সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমরা এমন একটি ভিডিও বানাবো, দেখতেই পাচ্ছেন একটি গুগল ম্যাপ, সেটিকে আমরা 3D তে অ্যানিমেশন করেছি। এই ভিডিওটি বানানোর জন্য আমরা দুটি সফটওয়্যার ইউজ করব, একটি হচ্ছে আফটার ইফেক্ট আর একটি হচ্ছে ফটোশপ। সেই সাথে আমরা গুগল ম্যাপ থেকে ইমেজ জেনারেট করব। চলুন তাহলে শুরু করি। আমার কাছে একটি গুগল আর্থের ডেস্কটপ ভার্সন আছে, তো দেখতেই পাচ্ছেন আমার গুগল ম্যাপ। এবার আমি এখানে যদি সার্চ দেই ইন্ডিয়া, এবার দেখতে পাচ্ছেন আপনার সামনে এভাবে স্ক্রিনটা ওপেন হয়ে যাবে। আমি আমার ইন্টারন্যাশনাল যে বর্ডারগুলো সেগুলো দেখতে পাচ্ছি। আমি যেটা অ্যানিমেশন করব সেটা হলো ইন্ডিয়া, বাংলাদেশ এবং মিয়ানমার। সেভ ইমেজ এই অপশনটা আমার মাউসটা দেখতে পাচ্ছেন, এখানে যেতে হবে। আমি ক্লিক করলাম। এবার তো আমি এটা রেজলিউশন ঠিক করে দিচ্ছি 4K। তো 4K দিয়ে এবার আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে ও আমার ডেস্টিনেশন খুঁজছে। এবার আমি আমার ডেস্টিনেশনে গেলাম, নতুন একটা ফোল্ডার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটা ইমেজ জেনারেট করেছে। এবার এটিকে আমি ফটোশপে ওপেন করব। এবার ফটোশপে ওপেন করে এবার আমার যেগুলো আনওয়ান্টেড জিনিস আছে, যেমন এই যে এই পাশটা আনওয়ান্টেড জিনিস, এই পাশে আনওয়ান্টেড জিনিস, এগুলোকে সব রিমুভ করে দেব। এবার আমাকে আমি যেহেতু প্রথমে দেখাতে যাচ্ছি ইন্ডিয়া, তারপরে বাংলাদেশ, তারপরে মিয়ানমার। এবার প্রথমে আমাকে ইন্ডিয়া রিজনটা সিলেক্ট করতে হবে। আপনারা সহজে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া রিজন কিভাবে আছে। তো আমি সেই জায়গাগুলো এবার সিলেক্ট করি। এবার আমার ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেল। এবার ইন্ডিয়ার সিলেক্ট করা জায়গাগুলো নিয়ে আমি একটা নতুন লেয়ার তৈরি করি। একটা নতুন সলিড নেই, সলিডের একটা সলিড কালার নেই, নতুন সলিড কালার নিলাম, অর্থাৎ আমার ইন্ডিয়াটা সিলেক্টেড। এবার আমি বাংলাদেশটা সিলেক্ট করি। এবার বাংলাদেশটা সিলেক্ট করে এটা আমি একটা নতুন সলিড লেয়ার নেই। এরপরে মায়ানমারটা সিলেক্ট করি। এবার আমার 3টি জায়গায় সিলেক্টেড এবং 3টি আলাদা আলাদা লেয়ার করেছি। এবার আমি এটাকে একটু ফটোশপ পিএসডি ফাইল হিসেবে সেভ করি। এবার আমি ওপেন করি আফটার ইফেক্ট। আফটার ইফেক্টে একটা নতুন নিউ প্রজেক্ট নিয়ে সেখানে আমার পিএসডি ফাইলটা আমি ওপেন করি। ডাবল ক্লিক করি, চলে যাই আমার যেখানে আমার পিএসডি ফাইলটা রাখা আছে সেখানে। এতে আমার সবগুলো লেয়ার সেম থাকবে। তাহলে আমি ডাবল ক্লিক করি, সবগুলোকে আমি কপি করে নিয়ে যাই, তাহলে 4Kটা আমার কাছে ঠিকঠাক থাকবে। নতুন একটা কম্প নেই, নতুন কম্পের আমি সাইজ দিই 1920 1080 সাইজ দিয়ে, এটা ডিউরেশন দিয়ে 20 সেকেন্ড। ওকে, এবার আমি পেস্ট করে এবার সবগুলোকে ধরে আমি মাঝখানে নিয়ে আসি। এবার যেহেতু আমি এটা 3D করব, 3D ক্যামেরা নিয়ে করব, সেহেতু আমি এটাকে রিসাইজ করতেছি না। তো আমি একটা নতুন ক্যামেরা নিলাম, নিউ ক্যামেরা। এবার এই যতগুলো লেয়ার আছে সব লেয়ারগুলোকে আমি 3D অন করে দিই। 3D অন করে দেওয়ার ফলে এবার আমি যদি ক্যামেরা যেভাবে মুভ করবো ওরা সেভাবে আমার কাছে মুভ করবে। এবার আমি একটা নুল অবজেক্ট নিই, নুল অবজেক্ট নিয়ে ক্যামেরাকে নুলের সাথে মার্ক করে দিই। আমার নুলকে যেভাবে আমি মার্ক করবো, এরপর আমি এক এক করে আমার অ্যানিমেশনটাকে তৈরি করি। প্রথমে আমি দেখতে চাচ্ছি বাংলাদেশ। প্রথমে আমি বাংলাদেশকে আমি আলাদা করি। কারো কাছে যদি ডিপগুলো না থাকে আমি আপনাদেরকে প্লাগইন দিয়ে দেবো। আপনারা জাস্ট আমাকে কমেন্টস করে জানান যে আপনাদের কাদের ডিপগুলো দরকার। এবার আমার প্রথম যে অ্যানিমেশনটা বাংলাদেশের সেটা আমার ডান। এরপর আমি মিয়ানমারের অ্যানিমেশনটা করব। তো মিয়ানমারের আমার যে লেয়ারটা সেটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে
এবার আমি মিয়ানমারের অ্যানিমেশনের জন্য আমি আমার ক্যামেরার পজিশন ঠিক করলাম। সেজন্য আমি নুলের যত পজিশন, স্কেল এবং ওরিয়েন্টেশন আছে সেগুলো কপি করে পেস্ট করে দেবো। তারপরে যেটা হবে যে এই মাঝখানটাতে আমার কোনো চেঞ্জ হচ্ছে না। এরপরে ধরেন আমি যদি আরেকটু পরে যাই, মুভ করা যেখানে শেষ করবে সেই জায়গাটাতে গেলাম। এবার এখানে আমি পজিশন ঠিক করে দিচ্ছি। আমি আগের টেক্সট থেকে আমি ব্লারটাকে কপি করে আনলাম, তাহলে ব্লারের যে পরিমাণ সেটা ঠিক থাকবে। আমি আগের টেক্সট থেকে ব্লারটাকে কপি করে যাতে পেস্ট করলাম, যাতে ব্লার পরিমাণটা ঠিক আছে। এবার আমি ডিপ গ্লোটাও কপি করব। ঠিক একইভাবে আমি সিমিলারলি আমি ইন্ডিয়ার বেলায় একই কাজ করব। ইন্ডিয়ার আমি ম্যাপটাকে সামনে নিয়ে আসলাম। আমি আমার ক্যামেরা মুভমেন্টের যে ইয়েটা আছে সেটা আমি ঠিক করে দিলাম, আমার কতটুকু ক্যামেরা মুভমেন্ট থাকবে, কোথায় হোল থাকবে। এরপরে আমার ক্যামেরা মুভমেন্টটা কেমন হবে সেটা আমি ঠিক করে দিচ্ছি। প্রথমে পজিশনটাকে ঠিক করলাম, পজিশনটাকে ঠিক করে আমি আমার স্কেলটাকে ঠিক করলাম। এরপর আমি আমার ওরিয়েন্টেশনটাকে ঠিক করলাম। টেক্সটটা একটু বড় করে দিই, যেহেতু এটা ইন্ডিয়া তো একটু জায়গাটা বেশি লাগবে। টেক্সটটাকে আমি আমার পজিশনে নিয়ে আসলাম যেখানে এটা শুরু হবে টেক্সটটা। তারপরে এটাকে আমি 3D করে দিলাম লেয়ারটা 3D করে দিয়ে এটা 3D যে ওরিয়েন্টেশন সেটাকে আমি ঠিক করে দিলাম। পজিশনটা কেমন থাকবে, কতটুকু কোথায় থাকবে। এরপরে আমি এটার আরেকটা কপি নিলাম, কপি করে এটাকে কালার করে দিলাম। আগের টেক্সটের যত অ্যানিমেশনগুলো ছিল সেই অ্যানিমেশনগুলো নিয়ে আসবো। এটা থেকে এবার আমি ইফেক্টটাকে ডিপ গ্লো ইফেক্টটাকে কপি করলাম, পেস্ট করলাম। ইন্ডিয়ার যে কালার লেয়ারটাকে আমি অ্যানিমেট করতে চাই সেটাকে আমি সিলেক্ট করলাম, মাস্কের উপরে ডাবল ক্লিক করলাম। এবার আমার মাস্কটাকে সিলেক্ট হয়ে গেলাম, কন্ট্রোল পি দিয়ে আমি এটাকে ট্রান্সফর্ম করে দিলাম যতটুকু ট্রান্সফর্ম করা দরকার। এবার এটার মাস্কে গিয়ে আমি মাস্কের পাশে আমি একটা কিফ্রেম দিলাম। প্রথমে একটা কিফ্রেম দিলাম এবং এই কিফ্রেমটায় আবার আমি মাস্কটাকে ট্রান্সফর্ম করে এটাকে 0 করে। এরপর আমার যে ক্যামেরা মুভমেন্টগুলো আছে, ক্যামেরা মুভমেন্টগুলোকে আমি একটু জাস্ট ইজিলি মুভ করার জন্য আমি কিফ্রেম দিয়ে দিচ্ছি, ইজি ইউজ করে দিচ্ছি। ওকে, আমার অ্যানিমেশন ডান। এই হলো আমার অ্যানিমেশন। আপনারা যে কেউ এইভাবে খুব সহজে অ্যানিমেশনটা করে ফেলতে পারবেন। ঠিক একইভাবে আপনাদের ম্যাপের অ্যানিমেশনগুলো আপনারা এভাবে করতে পারেন আফটার ইফেক্ট এবং ফটোশপ ইউজ করে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমি আশা করব আপনারা আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন, এভাবে নতুন নতুন ভিডিও আমি দিয়ে যাব। থ্যাংক ইউ।